প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের চমৎকার একটি সৃজনশীল প্রশ্নের উত্তর করে দেব। এই প্রশ্নটি কুমিল্লা বোর্ড 2019 সালে এসেছিল আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট থেকে। যেই সৃজনশীল প্রশ্নটি কুমিল্লা বোর্ডে 2019 সালে আইসিটি পরীক্ষা এসেছিল। তো চমৎকার একটা সৃজনশীল প্রশ্ন, আমি সম্পূর্ণ উত্তর করে দেব। তো আশা করি তোমরা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে এই ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট থেকে যেইভাবেই প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু উত্তর করতে যে কৌশলটা লাগবে সেই কৌশলটা কিন্তু তোমরা রপ্ত করতে পারবে। তো দেখো আমি তোমাদের একটু প্রশ্নটা পড়ে শোনাচ্ছি, তারপর সম্পূর্ণ উত্তর করে দিব। আর তোমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছ যে এখানে একটা লজিক চিত্র দেওয়া আছে, এখানে একটা গেট দেওয়া আছে। তো এইটার উপরে ডিপেন্ড করে একটা প্রশ্ন সাজানো হয়েছে। কতে বলছে অ্যাডার কি, খতে একটা সরল করতে বলছে, আমি সরলটা করাই দিব। গতে বলছে ওয়াইয়ের মান সত্যক সারণীতে দেখাও, অর্থাৎ এটা হচ্ছে ওয়াইয়ের মান। এই ওয়াইয়ের মানটা নির্ণয় করে সত্যক সারণী দেখাতে পারলে 3 পাবে। ওকে, আচ্ছা। ঘতে বলছে চিত্র 2 দ্বারা প্রতিনিধিত্বকারী গেট দিয়ে চিত্র 1-এর সমতুল্য সার্কিট বাস্তবায়ন করা সম্ভব কিনা বিশ্লেষণ করো। মানে এটা হচ্ছে চিত্র 2, এটা হচ্ছে চিত্র 1। তো এই চিত্র 2 দ্বারা প্রতিনিধিত্বকারী গেট মানে এই গেট দিয়ে ওয়াইয়ের যেই প্রাপ্ত মান পাবো সেই প্রাপ্ত মানটি বাস্তবায়ন করা যাবে কিনা আর সেটি বিশ্লেষণ করতে বলছে। তো আমরা দেখতেছি যে এটা ন্যান্ড গেট আছে, তো ন্যান্ড গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায়, তাহলে অবশ্যই চিত্র 2 দিয়ে ওয়াইয়ের মান বাস্তবায়ন করা যাবে। তো এই প্রশ্নটি কুমিল্লা বোর্ড 2019 সালে এসেছিল। আমি এখন সম্পূর্ণ উত্তর করাই দিচ্ছি, শুধু কটা আমি একটু মুখে বলতেছি, জাস্ট তোমরা মনোযোগ সহকারে শুনলেই কিন্তু পারবে। যে কতে বলছে অ্যাডার কি, উত্তর কম্পিউটার যে সার্কিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে অ্যাডার বলে। হয়ে গেল? ওকে, আশা করি মনে থাকবে। আবার বলছি, অ্যাডার কাকে বলে বা অ্যাডার কি, উত্তর কম্পিউটার যে সার্কিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে অ্যাডার বলে। কম্পিউটার যে সার্কিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে অ্যাডার বলে। তো ক হয়ে গেল, আমি তোমাদের এখন খ করাই দিচ্ছি, তারপরে গ ঘ সবগুলো ভর্তি করাই দেবো। তো গটা একটু তোমাদেরকে বলি, বিভিন্ন বইতে বিভিন্নভাবে উত্তর করে দেওয়া আছে, তোমরা সঠিক বুঝবা কীভাবে কোনটা সঠিক। যেমন ওয়াইয়ের মান সত্যক সারণীতে দেখাও, তো আমাদের ওয়াইয়ের মান বের করে সত্যক সারণী করতে পারলে তুমি 3 পাবে। কিছু কিছু বইতে আছে যে ওয়াইয়ের মান বের করে সরল করে তারপর সত্যক সারণী করছে, সত্যক সারণীর মান একই বেরোইছে, কিন্তু এখানে কিন্তু সরল করে তারপর করছে। তোমরা কিন্তু সরল করবে না, কারণ আমাদের এখানে বলে নাই যে ওয়াইয়ের মান সরলীকরণ করে সত্যক সারণী দেখাও। তার মানে ওয়াইয়ের মান যা পাবে তাকেই সত্যক সারণী করলে তুমি কিন্তু 3 পাচ্ছ। তো কিছু কিছু বইতে এক্সট্রা সরল করে সত্যক সারণী করছে, অর্থাৎ সত্যক সারণী মান ঠিকই বেরোইছে কিন্তু সরলটা আমাদের দরকার নাই। তো তোমরা সরল না করেই সত্যক সারণী করবে। তো আমি যাই হোক এখন এই খ করাই দিচ্ছি। তো গতে বলছে সত্যক সারণী করতে, ঘতে বাস্তবায়ন এই চিত্র 2 দ্বারা যে গেট নির্দেশ করে সেই গেট দিয়ে চিত্র 1-এর এই মানটাকে বাস্তবায়ন করতে বলছে। আমি গ ঘ তোমাদেরকে দেখাই দিচ্ছি। আর খতে বলছে সত্যক সারণীটা, সরি খতে বলছে হচ্ছে একটা সরল। তো বলছে এটা হচ্ছে খ, আমি তোমাদের এখন সরল করা দিচ্ছি। ধরো উত্তর, আমি খটা রাখলাম কেন, আমাদের সুবিধার জন্য। খ উত্তর লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ আমাদের প্রমাণ করতে বলছে যে এটাকে সরল করলে এম হবে। আর তোমরা যারা সরলে দুর্বল বা সরল পারো না, আমার এই চ্যানেলে সরল দিয়ে একাধিক ভিডিও দেওয়া আছে ভিডিওতে, তো ওই ভিডিওগুলো দেখলে সরল করতে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আর তারপর এটা দেখো, আমি একেবারেই সহজ করে বোঝাচ্ছি। লেফট হ্যান্ড সাইড এখানে কী কী আছে আমরা সেটা তুলব। যেমন হচ্ছে এম ব্র্যাকেট এম প্লাস এন। তো এই মুহূর্তে আমরা কি করতে পারি, সরলটা হচ্ছে যে প্রতিটা লাইন কিন্তু সমান একই হবে ঘুরে ফিরে। তাহলে আমরা এই মুহূর্তে কি করতে পারি, তোমরা দুটা কথা মনে রেখো। কখনো কমন নেওয়া প্রয়োজন হতে পারে, কখনো গুণন আকারে থাকবে, সেটাকে আমরা সমীকরণ আকারে তৈরি করবো। এখানে আমরা কমন নিতে পারতেছি না, কারণ কমন আকারে অলরেডি আসছে। তাহলে আমরা কি করব, গুণন করবো, অর্থাৎ গুণ করে সমীকরণে ফিরে আসবো। তাহলে এম দিয়ে এম গুণ করলে কি হয়, এম ইন্টু এম, অর্থাৎ 2টা এম, প্লাস এম দিয়ে এন গুণ করলে কি হয়, এম এন। এখন আমরা বুলিয়ানের নিয়ম অনুযায়ী জানি এ গুণ এ সমান সমান কি এ। তাহলে এখানে 2টা এম মানে হচ্ছে কি একটা এম, এম প্লাস আর এখানে যা আছে তাই এম। এখন কি করতে পারি, এখন আমরা আবার এম কমন নিতে পারি। আমরা জানি যে সমীকরণে একাধিক যদি কোনো কিছু থাকে সেটাকে আবার আমরা কমন নিতে পারি। তাহলে এবার যদি আমরা এম কমন নেই তাহলে কি হয়, দেখো 1 প্লাস এন। কেন 1 প্লাস এন হলো, আমরা জানি কমন যাকে কমন নিব তার বাকিগুলো বসবে, কিছু না থাকলে 1 বসবে। যেহেতু এখানে এম কমন নিছি তো আর কিছু নাই, তাহলে 1 বসে গেছে। এখানে আমরা এম কমন নিছি, তাহলে এম চলে আসছে, এন বসে গেছে। ওকে, আচ্ছা। বুলিয়ানের নিয়ম অনুযায়ী এ যোগ অন সমান সমান হচ্ছে 1, অর্থাৎ 1 দিয়ে যা কিছু যোগ করো ফলাফল 1। এই সূত্রগুলো জানলে সরল একেবারে পানির মতো সহজ। ওকে, আচ্ছা। এখন দেখো এখানে কি হয়, তাহলে এম ইন্টু এইটুকের মান হচ্ছে 1, ওই যে এ প্লাস
ওয়ান সমান যদি ওয়ান হয় তাহলে ওয়ান প্লাস এন সমান কি হচ্ছে ওয়ান। তাহলে এখন কি হলো, এখন হচ্ছে আমরা আর একটা সূত্র জানি, এ গুণ অন সমান হচ্ছে এ, অর্থাৎ অন দিয়ে যাই যোগ করো অন হয়, কিন্তু অন দিয়ে যা গুণ করো তাই হয়। তাহলে এবার আমরা এম, এই এম যদি অন গুণ মানে অন দিয়ে গুণ করি তাহলে কি হবে, এম হবে। অর্থাৎ আমাদের বলছে যে এম ইন্টু এম প্লাস এন সমান এম প্রমাণ করো। তো আমরা এই সমীকরণটাকে সরল করলে দেখো আমরা এম বের করতে পারলাম, অর্থাৎ প্রমাণিত হয়ে গেল। এখন আমরা এখানে লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তো এই যে জাস্ট এইটুকু করলে কিন্তু তোমরা 2 এ 2 পেয়ে গেল। এই প্রশ্নটি কুমিল্লা বোর্ড 2019 সালে আসছে। আমি এখন ঘ করাই দেবো, ঘতে বাস্তবায়ন আর গতে হচ্ছে সত্যক সারণী। তো দেখো তোমরা একটু মনোযোগ সহকারে একটু দেখো যে কীভাবে সহজে দূরত্ব করা যায়। তোমরা একটু লক্ষ্য করো, আশা করি তোমাদের উপকারে আসবে। তো আমি এখানে গ উত্তর লিখে তারপরে তোমাদেরকে বোঝাচ্ছি। আচ্ছা, এখানে আমার ওয়াইয়ের মান বের করে সত্যক সারণী করা লাগবে, যেহেতু ওয়াইয়ের মান দেওয়া নাই। এই বোর্ডে দেখো অনেকে আছে ভুল করবে যে ওয়াই সমান কী হবে সেটা আগে চিন্তা করে, সে কখনোই কিন্তু মান বের করতে পারবে না। তাহলে যত বড় কঠিন লজিক সার্কিট থাকুক না কেন, আমরা প্রথমে চিন্তা করবো না এখানে কি হবে, আমরা হচ্ছে ধাপে ধাপে আসবো যে এটা কি হবে, এটা কি হবে, এটা কি হবে, এটা অটোমেটিকলি তাহলে ওয়াই সমান কি হবে আমরা বের করতে পারবো। তাহলে দেখো আমরা এইখানে কি হবে সেই চিন্তা আমাদের করতে হবে। এটা বি থেকে আসছে, তাহলে এখানে আমরা কি পাবো, বি নট। ওকে, আচ্ছা, এটা হচ্ছে নট গেট, এটার কাজ হচ্ছে যোগ। তাহলে এ প্রবেশ করছে আর বি নট, বি কিন্তু না, বি নট হয়ে প্রবেশ করছে, তাহলে এটার কাজ হচ্ছে যোগ করে হোল নট। তাহলে কি পাবো, এ প্লাস বি নট হোল নট। ওকে, আচ্ছা, এবার এখানে কি হবে আমরা কিন্তু বের করতে পারবো না যদি এইগুলো বের না করি। তাহলে আবারও সেভ, এখানে বি নট আসতেছে আর এখানে কি আসতেছে দেখো যে এটার কাজ হচ্ছে কি যোগ করে হোল নট। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এ প্লাস বি নট হোল নট। ওকে, আচ্ছা, এবার এইটার কাজ হচ্ছে কি শুধু যোগ, এখানে হোল নট হবে না। তাহলে এখানে আমরা ওয়াই সমান পাচ্ছি হচ্ছে এ প্লাস বি নট হোল নট প্লাস, এবার এই অংশ মানে এই অংশ লিখলাম আর এই অংশ, দুই অংশ আমরা যোগ করবো। তাহলে একটা লিখছি, এখন যোগ, এখন এটা লিখবো এ প্লাস বি নট হোল নট। এখন আমরা এখানে ওয়াই সমান সমান পাচ্ছি কি যে এ প্লাস বি নট হোল নট প্লাস এ প্লাস বি নট হোল নট। তো আমরা জানি এই দুইটা মানে কি একটা, দুইটা মানে কি একটা, তাহলে কি দাঁড়ালো এ প্লাস বি নট হোল নট, দুইটা মানে একটা কেন, দেখো এ প্লাস এ সমান সমান একটাই লেখা যায়। তাহলে এটাও যে অংশ এটাও সে অংশ, তাহলে দুইটা যোগ থাকলে আমরা একটা লিখতে পারি। এই অংশটাকে এখন সত্যক সারণী করতে পারলে তোমরা 3 পাবে। তো একেবারেই সহজভাবে তোমাদেরকে বোঝাচ্ছি যে যখন তোমরা সত্যক সারণী করবে তখন লক্ষ্য করবে যে কয়টা ইনপুট আছে, মানে ইনপুটের উপর ডিপেন্ড করবে ঘর কয়টা হবে। ওকে, যদি ইনপুট 2টা থাকে ঘর হবে 4টা, যদি ইনপুট এ বি সি থাকে 3টা থাকে তাহলে ঘর হবে 8টা। তাই এই ইনপুটের উপর ডিপেন্ড করবে সত্যক সারণীতে কয়টা ঘর হবে, আর ওই ইনপুটের ঘরগুলো সকল সত্যক সারণীতে পূরণ করার নিয়ম এক। এরপর তুমি কখনোই মুখস্থ রাখতে পারবে না সত্যক সারণী, জাস্ট ওই সমীকরণ দেখে দেখে আমরা করব। জাস্ট এই ঘর যে তৈরি করতে পারবে তার কখনোই সত্যক সারণী ভুল হবে না। তো তুমি একটু দেখো, এখানে আমরা দেখতেছি 2টা ইনপুট আছে, তাহলে 2টা ইনপুট হলে ঘর হবে হচ্ছে 4টা। কয়টা, 4টা। আমি প্রথমে 4টা ঘর নিয়ে নেই, এই যে আমি 4টা ঘর নিলাম। আচ্ছা, 2টা ইনপুটটা আগে লিখবো, এ এবং বি। সকল সত্যক সারণীর ক্ষেত্রে এই ঘরগুলো পূরণ করার নিয়ম এক, যে প্রথম ঘরে হচ্ছে যতগুলো ঘর থাকবে অর্ধেক শূন্য অর্ধেক অন। তো 4টা ঘর আছে, তো 2টা শূন্য 2টা অন। পরের ঘরে হচ্ছে এই ঘরের অর্ধেক, অর্থাৎ 0 1 0 1। এইটুক জাস্ট তোমার মনে রাখতে হবে, আর কোনো কিছুই তুমি কখনোই মুখস্থ করবে না, মনে রাখার চেষ্টা করবে না। এখন আমরা এই সমীকরণ দেখে দেখে বের করব। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি নট হোল নট। তো এ প্লাস বি নট, আমরা যদি এখানে বি নট বের না করি তাহলে কখনোই আমরা এটাকে সত্যক সারণী করতে পারবো না। এখানে কিন্তু আমাদের এ নট প্রয়োজন নাই, তাহলে আমাদের এ নট লাগবে না, আমাদের কি লাগবে, বি নট। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে বি নট পাবো কিভাবে, বি নট পূরণ করবো কিভাবে। ওকে, এই দুটো আমরা মুখস্থ করলাম, এটা করবো কিভাবে, একেবারে সহজ, যে বিতে যা থাকে বি নটে তার বিপরীত হবে। যদি এখানে শুধু এ নট থাকতো, পৃথক এ নট থাকতো, তাহলে এতে যা আছে এ নটে তার বিপরীত হতো। তো যাই হোক, এখানে যেহেতু বি নট আছে তাহলে বিতে যা আছে বি নটে তার বিপরীত হবে। 0 থাকলে 1, অন থাকলে 0, 0 থাকলে 1, অন থাকলে 0, বি নট হয়ে গেল। তো এখন আমরা দেখতেছি এ প্লাস বি নট হোল নট। তো আমরা যদি এই এ প্লাস বি নট বের না করি তাহলে কখনোই আমরা এ প্লাস বি নট হোল নট বের করতে পারবো না। তাহলে আমরা এখন বের করবো কি, এ প্লাস বি নট। তাই এখন প্রশ্ন হচ্ছে এ প্লাস বি নট আমরা পূরণ করবো কিভাবে। মনে রাখবা যে একেবারেই সহজ, অর্থাৎ এগুলো মুখস্থ রাখা যাবে না, বুঝে করতে হবে। যে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এ প্লাস বি নট যোগ, এর অর্থ হচ্ছে এর ঘর এবং বি নটের ঘর যোগ হবে। তাহলে আমরা যোগ করি, 0 1 যোগ করলে 1, আবার 0 0 যোগ করলে 0, 1 1 যোগ করলে বুলিয়ানের নিয়মে 1, যা লজিক্যালি অর অপশনের নিয়ম মেনে চলে, অর্থাৎ যোগের সময় একটি 1 থাকলেই 1 হয়।
আবার অন যোগ 0 যোগ করলে 1, তাহলে এ প্লাস বি নট আমরা পূরণ করলাম যোগ করে, নর্মালি মানে এ আর বি নট আমরা যোগ করে পূরণ করে দিলাম। তো দেখো বিতে যা ছিল বি নটে যদি তার বিপরীত হয় তাহলে এ প্লাস বি নটে যা আছে এ প্লাস বি নট হোল নটে তার বিপরীত, তাহলে 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, জাস্ট এইটুক করলা, তুমি 3 এ 3 পেলে, একও কাটতে পারবে না। এই প্রশ্নটি কুমিল্লা বোর্ড 2019 সালে আসছিল, তোমাদেরও এভাবে আসবে, হয়তো বা সমীকরণ পরিবর্তন থাকবে কিন্তু নিয়ম তো এক। তাহলে এইটার যে যদি তোমরা বুঝতে পারো বা এটা যদি বুঝে থাকো তাহলে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তুমি কিন্তু উত্তর করতে পারবে। আর এরপর যদি কোনো সমস্যা হয় বিশেষ করে আমাকে কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর। শুধু এইটা না, এটা ব্যতীত আইসিটি বইয়ের যে কোনো সমস্যা থাকলে আমাকে জাস্ট একটু কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের কমেন্টে রিপ্লাই তো দিবই দিব এবং তোমাদের ওই সমস্যার সমাধান করতে। ওকে, আচ্ছা যাই হোক, আমি তোমাদের এখন গহা করাই দিচ্ছি। আর তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে নিও, কারণ আমার এই চ্যানেলে শুধু আইসিটি ক্লাসের ভিডিও আপলোড করা, আইসিটি ছাড়া অন্য কোনো ভিডিও আপলোড করি না। তোমাদের পরীক্ষা অবধি পর্যন্ত অর্থাৎ বোর্ড পরীক্ষা পর্যন্ত আমি কোনো না কোনোভাবে তোমাদের সাহায্য করেই যাব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এখন গহা করাই দিব। তো গহার নাম্বার প্রশ্ন, গহা উত্তরে বলছিল, গহা প্রশ্নতে বলছিল যে চিত্র 2 দ্বারা প্রতিনিধিত্বকারী গেট দিয়ে চিত্র 1-এর গেটটা বাস্তবায়ন করো। তার মানে এটা দিয়ে আমরা এটা বাস্তবায়ন করি, এটা হচ্ছে কি ন্যান্ড গেট। তো আমরা জানি যে ন্যান্ড গেট হচ্ছে সার্বজনীন গেট, যে গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায়। তো প্রশ্নতে বিশ্লেষণ করো কথাটা বলছিল, আর যখন বিশ্লেষণ করো এই ধরনের কোনো কথা বলবে তাহলে তোমার ধরে নিতে হবে যে একটু ব্যাখ্যা দিতে হবে, একটু কিছু লিখতে হবে। তাহলে আমরা এখানে একটু থিওরি টাইপের কয়েকটা কথা লিখবো। আমরা ফার্স্টে লিখবো আর চিত্র 2 হচ্ছে ন্যান্ড গেট, ন্যান্ড গেট হচ্ছে সার্বজনীন গেট। আমরা জানি সার্বজনীন গেট বলতে বোঝায় যে গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায়, অতএব ন্যান্ড গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা সম্ভব। এক্ষেত্রে আমরা চিত্র 2 দ্বারা তাই বলতে পারি চিত্র 2 দ্বারা প্রতিনিধিত্বকারী গেট দিয়ে চিত্র 1-এর প্রতিনিধিত্বকারী সার্কিট বাস্তবায়ন করা সম্ভব, নিচে দেখানো হলো। জাস্ট এই বেসিক কথাটা বলে তারপর বলবা নিচে দেখানো হলো। এখন আমি তোমাদেরকে বাস্তবায়ন করে দিচ্ছি। তাহলে ওয়াই সমান আমরা যে মানটা পেয়েছি এটা আমরা এখন লিখবো। ওয়াই সমান আমরা পেয়েছি হচ্ছে এ, আমি এই পাশে লিখি যেহেতু এই পাশে বাস্তবায়ন করবো। ওয়াই সমান পেয়েছি এ প্লাস বি নট হোল নট প্লাস এ প্লাস বি নট হোল নট। তো আমরা জানি যে দুইটা মানে কি, দুইটা মানে হচ্ছে একটা লেখা যাবে, তাহলে এ প্লাস বি নট হোল নট। ওকে, আমি তাহলে একেবারেই তোমাদের সহজভাবে করতেছি, বিভিন্ন বইতে পেঁচায় পুচায় এই বেলে ডাবল হোল নট দিচ্ছে, এই করছে সে করছে, কিচ্ছু করবো না, আমি যেভাবে করতেছি দেখো একেবারে সহজ। আচ্ছা, এখন আমরা এটাকে কি করতে পারি, যেহেতু ন্যান্ড গেট আমরা বাস্তবায়ন করব, বাস্তবায়ন করার ক্ষেত্রে তোমাদের দুটি কথা মনে রাখতে হবে। সেটি হচ্ছে যেই গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত কোনো গেট ব্যবহার করা যাবে না, ফার্স্ট একটা কথা। আর একটা কথা হচ্ছে ন্যান্ড গেট কি পারে, মানে যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে সেই গেট কি পারে, যোগ পারে নাকি গুণ পারে। তো আমরা জানি ন্যান্ড গেট হচ্ছে গুণ পারে আর নর গেট হচ্ছে যোগ পারে। তো যেহেতু ন্যান্ড গেট দিয়ে আমরা বাস্তবায়ন করতেছি তার মানে এই সমীকরণে কোথাও যোগ থাকলে ন্যান্ড বাস্তবায়ন করতে পারবে না, তোমাকে কৌশল করে সরলীকরণের মাধ্যমে ওই যোগটাকে গুণে রূপান্তর করতে হবে। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা দেখতেছি এ প্লাস বি নট, তারপর এবার হোল নট আছে। তাহলে ডিমর্গানের নিয়ম অনুযায়ী হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন, অর্থাৎ এ প্লাস বি হোল নট যদি আমরা ভাঙি তাহলে এ নট ইন্টু বি নট হয়। আবার যদি এরকম থাকতো এ বি হোল নট, এটাকে যদি আমাদের ভাঙ্গা লাগতো তাহলে হয়তো হলো এ নট প্লাস বি নট। অর্থাৎ আমরা এই সূত্রটা এখন কাজে লাগাবো যে হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন। তাহলে এই হোল নটটা যদি আমরা ভেঙে দিই তাহলে কি হবে দেখো, তাহলে হবে এ নট ইন্টু বির উপরে 2টা, আর গুণ চলে আসলো কেন, হোল নট ভাঙলে ডিমর্গানের নিয়ম অনুযায়ী হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন, যোগ থাকলে গুণ হবে, গুণ থাকলে যোগ হবে। এখন আমরা দেখতেছি কি আছে এ নট বি, তাহলে আমরা জানি সহায়ক উপপাদ্য নিয়ম অনুযায়ী 2টা মানে একটাও না, মানে 2টা হোল নট থাকলে একটাও লেখা লাগবে না। তাহলে বির উপরে 2টা হোল নট আছে তাহলে শুধু বি, তাহলে কি দাঁড়ালো এ নট বি। এখন এটাকে আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব। তো এখন দেখো আমি এই সমীকরণটা ন্যান্ড গেট দিয়ে তোমাদেরকে বাস্তবায়ন করে দেখাচ্ছি, একেবারেই সহজ করে দেখাচ্ছি। আমি খারাপ ফিলে করি যাতে তোমরা সহজে বুঝতে পারো। এখানে 2টা ইনপুট আছে এ এবং বি, আমি 2টা লিখলাম এ এবং বি। এ নট আছে, আমি কিন্তু ইচ্ছা করলে নট গেট দিয়ে নট বের করতে পারতাম, তাতে কিন্তু বাস্তবায়ন হবে না, কারণ ওই যে বললাম যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত তুমি কোনো গেট ব্যবহার করতে পারবে না। তাহলে এর থেকে ন্যান্ড গেট দিয়েই তোমাকে এ নট বের করতে হবে। ওকে, এ নট বের করলাম। এখন আমরা দেখতেছি বি, শুধু বি আছে, অর্থাৎ বির উপরে নট নাই, তাহলে বি যাবে। এখানে আমরা যদি অ্যান্ড গেট বসাইতাম তাহলে হয়ে যাইতো হচ্ছে এ নট বি, তাতে কিন্তু বাস্তবায়ন হলো না, মিলে গেল কিন্তু বাস্তবায়ন হলো না। কেন,
ওই যে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত কোনো গেট ব্যবহার করা যাবে না। যেমন আমরা এখানে এ থেকে এ নট বের করছি ন্যান্ড গেট দিয়ে, তো এখানে আমরা ন্যান্ড গেট দেবো। তো ন্যান্ড গেট দিলে কি হলো, হোল নট হয়ে গেলো। এখন কি এখানে কি হোল নট আছে? তাহলে এখন কি করব, এখন হচ্ছে করণীয় এইখানে আমরা আর একটা ন্যান্ড গেট নিব। তাহলে আর একটা ন্যান্ড গেট নিলে ঘটনাক্রম এবার কি দাঁড়াচ্ছে, এবার দাঁড়াচ্ছে হচ্ছে এ নট বি হোল নট, মানে এটা তো একটা ছিলই, তো এইটার জন্য আর একটা এসে দাঁড়ালো। তাহলে আমরা জানি দুইটা মানে কি, দুইটা মানে হচ্ছে একটাও না, তাহলে কি হলো এ নট বি প্রমাণিত। তাহলে এখানে তুমি আরেকটা কোর্স করতে পারো, এখানে তুমি দুইটা দিয়ে রাখতে পারো যাতে তুমি বুঝতে পারো যে আমার দুইটা হোল নট ব্যবহার করা লাগবে, অর্থাৎ দুইটা গেট এখানে প্রয়োজন। জাস্ট এই যে হয়ে গেল বাস্তবায়ন। এইটুক করলে তোমাকে 4-এর 1ও কাটতে পারবে না, 4-এ 4 পাবে। ওই উপরে ওই কথাটি লিখে জাস্ট এইভাবে বাস্তবায়ন করে দিলে তোমার 1 মার্কও কম দিতে পারবে না। অর্থাৎ এই পুরো সৃজনশীলটা তুমি এইভাবে করলে 10-এ 10 পাবে। জাস্ট আমি 10-15 মিনিটের ভিতরে বুঝাই করছি, তারপর আমার সর্বোচ্চ 15 মিনিট সময় লাগছে। আর যদি আমি না বুঝাই দূরত্ব করতাম তাহলে দেখা যাচ্ছে আমার 7-8 মিনিটে হয়ে যেত। তো তোমরাও কিন্তু এরকম 7-8-10-15 মিনিটের ভিতরে হয়ে যাবে, যেহেতু তোমরা সময় পাচ্ছ 25 থেকে 30 মিনিট। তো এত সময় লাগবে না তোমাদের একটা সৃজনশীল করতে যদি তোমরা বুঝতে পারো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য। তো এই প্রশ্নটি একজন আমাকে কমেন্ট করে জানিয়েছিল, স্যার যে কুমিল্লা বোর্ড 2019 সালে প্রশ্নটি একটু করাই দিন। তো তার কমেন্টের অনুরোধ ক্রমে আমি এই প্রশ্নটি সমাধান করে দিলাম। তো আশা করি যে কমেন্ট করেছিল সে বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।